गुड मॉर्निंग वेलकम बैक टू माई चैनल। तुम्हारा सबाई केमन आछो? आशा करी भालोई आछो, आमिও भालोई आছি। तो चलो आजकेर ब्लगटा शुरू करा जाक। এখন বাজছে 4:51। আমি উঠেছি 4টের সময়। উঠে আমার এদিকে যা কাজ সমস্তটাই হয়ে গেছে। আর এদিকে দেখো এখানে আমি ডাল জাল দিয়ে রাখলাম। এখানে দেখো ফোড়ন দিয়েছি, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, এখানে ভাত। তো এবার ডালটা রান্না করব। এই যে পেঁয়াজ এখানে কাটাই আছে। তো ডালটা এবার রান্না করে নেবো, ফোড়ন দিয়ে নেবো। देखो डाले আমি ধনে পাতা টাতা সব দিয়ে দিয়েছি। এবার ফুটে যাচ্ছে, নামিয়ে দেবো। দেখো এখানে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি ভাজা বসিয়ে। এই যে ডাল আমার হয়ে গেছে। তো এখন হবে চিকেন। তো এই চিকেনের পেঁয়াজ ভাজা হচ্ছে। এই যে চিকেনের মশলা, এই যে চিকেন। আর আজকে রাতের জন্য হবে মেথি পরোটা। এখানে রসুন দিয়ে মেথি শাক সেদ্ধ করা আছে, কালকে করে রেখেছি। এটা দিয়ে মেখে করবো। এখন এটা বসিয়ে দিয়ে মাখবো। আর এর পাশে হচ্ছে ডাল সিদ্ধটা কালকের জন্য আমি সিদ্ধ করে রেখে দিই, তাহলে আমার একটু তাড়াতাড়ি হয়। তো চলো মশলাটা ভালো করে কষে নিই। দেখো আমার এই চিকেনটা রান্না হয়ে গেছে। এখানে সব রেখে দিয়েছি। আর একদিকে দেখো আমার মেথি পরোটা বেলা হয়ে গেছে। এই যে তো এখন সেঁকে সেঁকে রেখে দেবো, রাত্রিবেলা ভাজবো। তো দেখো সেঁকে সেঁকে রেখে দেবো। এই দেখো একটা সেঁকে নিলাম, এই রাত্রিবেলা ভাজবো। এখন সেঁকে রাখছি, নাহলে আবার লেগে টেগে যাবে। রাত্রিবেলায় বেলা টেলা হাতের থেকে রক্ষা আর কি। দেখো এই যে সব পরোটাগুলো আমি সেঁকে সেঁকে রেখে দিলাম, রাত্রিবেলা ভেজে নিলেই হয়ে যাবে। তো রেখে দেবো ঝুড়ি চাপা দিয়ে। তো আমি এদিকটা সমস্তটা গুছিয়ে নিই পরিষ্কার করে, তোমাদের দেখাচ্ছি। আমাদের রান্না বান্না সব হয়েই গেল। দেখো এদিকটা সমস্ত পরিষ্কার হয়ে গেছে। আর এই যে এখানে সব রেখে দিয়েছি। তো চলো এবার আমি স্নানে যাব। তো চলো, তো পরে আবার কথা হচ্ছে, স্নান করে আসি। তো দেখো স্নান তো হয়ে গেছে অনেকক্ষণ আগেই। আমি স্নান টান করে এই জায়গায় দিয়ে কাঁচা হচ্ছিলো, তো বসেছিলাম। তো এখন মেলে টেলে দিয়ে আসলাম ছাদে। তো এখন খেয়ে নেবো। এই যে এখানে আছে যে ঘুগনি আর পরোটা। এখানে মা আর আমার আছে। মা গেছে ফুল আনতে, ফুল এনে এসে চান করে পুজো দেবে, তারপরে খাবে। আমার করে যদি খেয়ে নিবি, তো মাঠটা রেখে আমি খেয়ে নেবো। মার জন্য এই তরকারি এখান থেকে তুলে রাখবো, এর মধ্যে থাকবে কচুরি, মা গরম করে খেয়ে নেবে। তো চলো, এই যে লুচি লুচি এগুলো বেশ ভালো। তো চলো খেয়ে নিই, তারপরে কথা হবে আবার। দেখো অনেকক্ষণ পর তোমাদের সামনে, সেই সকালের পরে আর আসা হয়নি। সোনা বাবাকে তো স্নান টান করিয়ে দিয়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখানে দেখো আমি কি করছি, আমি বাতাসা পিঠে বানাচ্ছি। এটা আমি ইউটিউব দেখতে দেখতে দেখি সামনে আসলো ভিডিওটা, তো ভালোই লাগলো দেখে। তো আমারও বানাতে ইচ্ছা করলো। দেখো তো আমি বাতাসা পিঠে বানাচ্ছি। তো এটা আবার দুধের মধ্যে দেবো। এই যে চালের গুঁড়োটাকে নুন দিয়ে, মানে আতপ চালের গুঁড়ো নুন দিয়ে একদম ফুটন্ত গরম জল দিয়ে এরকম, মানে আর এরমভাবে কাদা কাদা মাখতে হবে। মেখে
ডট ডট ফেলে ফেলে এরকম করে বাতাসার মতো করে করে এপিট ওপিট ভেজে নিতে হবে। তো এপিট ওপিট ভেজে নিতে হবে। তো ভেজে নিলে তারপর দুধ ফুটিয়ে দিয়ে দিলে হয়ে যাবে। গুড় দিয়ে যেভাবে আর কি দুধের পিঠে ভিজায় সেরকমভাবে ভিজাতে হবে। তো এখনও দেখো আর একবার মনে হয় বা একবার বা দুবার হবে হয়তো। তো এগুলো এবার নামিয়ে দেবো। সুন্দর নামানো হয়ে যাচ্ছে। তো এখানে দেখো ঘি ব্রাশ করবো। এই তো এটাকে আমি দিয়ে নিই, দাঁড়াও না এক দেখো এটা দিয়ে দিয়েছি পিঠেগুলো। নিচটা হলে উল্টে দেবো। দেখো আমাদের এই যে পিঠেগুলো ভাজা হয়ে গেছে। এই যে এদিকে দেখো দুধ জাল বসিয়ে দিয়েছি, একটু ঘিও দিয়ে দিয়েছি দুধের মধ্যে। এখানে দেখো গুড় কেটে রেখেছি, আর একটু লাগবে গুড় আমার, আর ওখান থেকে একটু ঝোলা গুড় দিয়ে দেবো। অবশ্যই গ্যাসটা নিভিয়ে, গ্যাস অন করে করা যাবে না। মানে গ্যাস অন করে গুড় দিলে না দুধ কেটে যাওয়ার ভয় থাকে। দুধটাকে জাল হোক। দেখো আমার পিঠে হয়ে গেছে। এই যে তো নতুন একটা পিঠে বানালাম। তো চলো এবারে কালকে রান্নাটা একটু কাটাকুটি করবো। কালকে ডিম কষা করব। তো ডিম কষার জন্য এখানে টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি। এগুলো পেস্ট করবো আর কি, মিক্সিতে বাটিতে পেস্ট করে নিলেই হয়ে যাবে। তো চলো দেখো কোথায় এসেছি, বান্ধবীর বাড়ি। এই যে আমার ছেলের বন্ধু। এখন ওরা আলাদা হয়ে গেছে, ও এখন অন্য স্কুল চলে গেছে। আমার ছেলে অন্য স্কুল। এখন তো আমার ছেলের স্কুল তো শুরু হয়নি, সোনা বাবার স্কুল। তো ওর আমাকে একটা হার পরিয়ে দিয়েছিল সেদিনকে বিয়েতে। ওর হারটা আমার দেওয়ার ছিল, জন্য নিয়ে দিতে এসছে। সোনা বাবাকে পড়তেও দিয়ে এখানে ঢুকেছি। ওই যে বান্ধবী, এই যে বান্ধবী। তো চলো এবার একটু বসে দিই, একটু পরে যাবো গিয়ে বড়ি। গুড ইভিনিং। দেখো চলে এসেছি সোনা বাবাকে নিয়ে। ওই যে সোনা বাবা, ওই যে দেখতে পাচ্ছ না, সোনা বাবা বসে আছে। ওকে ম্যামের বাড়ি থেকে নিয়ে আসলাম, পড়ে আসলো। তো এসেই কফি বানিয়েছি, তা মাকে আর ওকে আগে দিয়ে নিলাম। তো আমারটায় এখানটা রয়েছে। তো কফিটা বানিয়ে দেখাচ্ছি তোমাদের। তো দেখলে কফিটা দেখিয়ে দিলাম। তো চলো কফিটা খাই, তারপরে কথা হবে। তো দেখো আমার এদিকটা সমস্ত কাজ হয়ে গেছে। তো চলো আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট। আর পরোটা ভাজার দেখালাম না, কারণ পরোটা এই যে শুধু ভাজতে হবে, সেকে তো রেখেইছি। এই যে পরোটা সেকে তো রেখেইছি, এই যে শুধু ভাজতে হবে। তো চলো, তো আজকের মতো টাটা, গুড নাইট। আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। গুড নাইট।